আসসালামু আলাইকুম বন্ধুরা, রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি গাজরের এক হালুয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই সিজনে কচি কচি গাজর ওটা মাত্রই আমি এই হালুয়ার রেসিপিটা খুব কম উপকরণ দিয়েই তৈরি করে ফেললাম। বানানো যেমন সহজ, খেতেও কিন্তু দারুণ মজার হয়। আপনারা কারা কারা গাজরের এই হালুয়া রেসিপিটা খুব পছন্দ করেন তারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো চলুন আমি ভিডিওটা শুরু করি, আপনারা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গাজরের হালুয়া বানানোর জন্য আমি এখানে মাত্র 3টে গাজর নিয়েছি। এখন যেহেতু গাজরের দামটা একটু বেশি তার জন্য কম করেই নিয়েছি। 3টে গাজরকেই খুব ভালোভাবে ছিলে গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি। এখন এগুলিকে গ্রেট করব, তার জন্য এরকম একটা গ্রেটার নিয়েছি। এই গ্রেটার দিয়ে গাজর 3টেকে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে একদম ঝিরিঝিরি করে কুচিয়েও নিতে পারেন। আমার মনে হয় এরকম গ্রেটার দিয়ে গ্রেট করলে খুব সহজ মনে হয়, তার জন্য আমি গ্রেটার দিয়ে 3টে গাজরকেই এইভাবে গ্রেট করে নিয়েছি। তারপর গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ঘি। ঘিটাকে ভালো মতো গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচের যদি গন্ধটা আপনারা অপছন্দ করেন তাহলে এলাচটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমি গ্রেট করে রাখা গাজর। গাজরটিকে খুব ভালোভাবে ঘিয়ের সাথে ভেজে নিতে হবে। যত ভালোভাবে ভাজা হবে তত কিন্তু এই হালুয়াটা খেতে ভালো হবে। লো ফ্লেমে রেখে এইভাবে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে ঘিয়ের সাথে গাজরটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। গাজরের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও আর নেই। আর দেখুন গাজর থেকে যে একটা রস বেরিয়েছিল সেটাও শুকিয়ে গেছে। তারপর আমি এর মধ্যে 1 বাটি মতো চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু কিশমিশ। 2 মিনিট মতো আবারও নাড়াচাড়া করে চিনিটাকে গাজরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কারণ চিনিটা গলে কিন্তু একটু জল বেরোবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন চিনি থেকে কিন্তু একটু জল বেরিয়েছে আর গাজরটা কিরম একটু আঠালো আঠালো হয়ে এসছে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো পাউডার দুধ। আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1 কাপ মতো গরম জল। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছুকে একসাথে মিশিয়ে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, যাতে করে গাজরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখুন 5 মিনিট মতো ভালোভাবে নাড়াচাড়া করার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি 3 থেকে 4 মিনিটের মতো। 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন যেই জলটা দিয়েছিলাম সেই জলটা কিন্তু সবটাই শুকিয়ে গেছে আর গাজরটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা নরম হয়ে গেছে গাজরটা। এইভাবে আরও 2 মিনিটের মতো নাড়াচাড়া করে শুকনো করে নিয়েছি। তারপর 1 চামচ মতো ঘি দিয়ে আবারও একটু ভালোভাবে ভেজে নেব। একদম যখন শুকনো হয়ে যাবে তখন কিন্তু একদম গাজরের হালুয়াটা পারফেক্টভাবে হয়ে যাবে। তো দেখুন দারুণ একটা খাবার আমি খুবই কম উপকরণ দিয়ে তৈরি করলাম। আশা করছি আপনারাও বাড়িতে কিন্তু আজই ট্রাই করবেন। খুবই কম উপকরণ দিয়ে স্বাস্থ্যকর একটি দারুণ খাবার তৈরি হয়ে গেল। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখুন দেখতে দেখুন যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ মজার হয়েছিল। আপনারাও কারা কারা এই গাজরের হালুয়া রেসিপিটা পছন্দ করেন আমাকে তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। তো আপনারা যারা আমার ইউটিউব থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারাও অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই শেষ। পরের দিন অন্য কিছু রেসিপিতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে।